নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একদম ঘরোয়া স্বাদের মায়ের হাতের মতো একটা রেসিপি, আলু পটলের ডালনা, যেটা ছিল নিরামিষ। প্রথমে কি কি লাগছে এই রান্নাটা করার জন্য চলো দেখে নিই। ফার্স্টেই দেখো, নুন হলুদ দিয়ে মাখানো এই পটলগুলো ভেজে তুলে নিতে হবে, যেটা কিনা আধা চেরা। তারপর আমি এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম। অন্যান্য উপকরণ কী কী লাগছে চলো দেখে নিই। এর জন্য লাগছে দেখো, লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, একটু চিনি, টমেটো কুচি, আদা লঙ্কার পেস্ট। তো ফার্স্টেই দেখো, আমি কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে ওতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজার পর এখানে আমি প্রথমে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে ওতে আমি দিয়েছিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে তারপরেই আমি ওতে দিয়েছিলাম নুন, যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি ওতে দিয়ে দিয়েছিলাম সমস্ত রকম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে ছিল দেখো, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি দিয়ে ভালো করে আমি মিক্সি বাটি ধোয়া জল দিয়ে, যাতে মশলাটা বসে না যায়, ভালো করে মশলাটাকে নেড়ে নিচ্ছিলাম যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয়। তো মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দেওয়ার পরে আমি ওতে দিয়ে দিয়েছিলাম একটু চিনি। চিনিটা দেওয়ার পরে আমি আবার মশলাটা ভালো করে কষাতে থাকি। মশলা ভালো করে কষে গেলে ওতে আমি একটু গরম জল দিয়ে ঝোলটা ফুটতে দিই। ঝোলটা ভালো করে ফুটে উঠলে ওতে আমি দিয়ে দিয়েছিলাম ভাজা আলুগুলো, যাতে ভালো করে ওগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আমি কড়াইতে ঢেকে আলুটা সেদ্ধ হতে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ওতে দিয়েছিলাম পনির গ্রেট করে। যেহেতু নিরামিষ, পনিরটা অ্যাড করলে গ্রেভির থিকনেসটা বেশ ভালোই লাগে, আর নিরামিষের সাথে পনিরটা তো খুব ভালোই লাগে খেতে, তাই আমি পনিরটা অ্যাড করেছিলাম। তোমরা পনিরটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এরপরে আমি ওখানে ভাজা পটলগুলো অ্যাড করে নিয়েছিলাম। ভাজা পটলগুলো দেওয়ার পর আমি গ্রেভিটা আরও 2-3 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। পটল পরিমাণটা তোমরা তোমাদের মতো করে দেবে। আমরা যেহেতু এখানে 3 জন আছি, তাই আমরা 3টে করে 9টা টোটাল পটল দিয়েছিলাম। তো দেখো, ঝোলটা এখানে ফুটে রেডি। নামানোর আগে আমি একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। নিরামিষ এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিন।